দর্শক, ফেসবুক রিয়াকশনে আপনাদের স্বাগতম জানাচ্ছি। এটাই রাজনীতির সৌন্দর্য, এটাই প্রতিটা রাজনীতিবিদদের হওয়া উচিত। যেটা এক প্রকার আবিদুল ইসলাম খান এক প্রকার রাজনীতির যে একটা সৌন্দর্য এটাই প্রকাশ পেয়েছে। গতকালকে ডাকসু নির্বাচনে হেরে যাওয়ার পর তিনি কারচুপির অভিযোগ এনে ভোট তিনি বানচাল করেছিলেন এবং তিনি অনেক অভিযোগও করেছিলেন। কিন্তু মধ্যরাতে বা সকালে যখন ডাকসু নির্বাচনের ঘোষণা হলো তারপরে কিন্তু তার সে মতামত একটু হলেও চেঞ্জ করেছেন এবং আমার মনে হয় যে তিনি রিয়েলাইজ করতে পেরেছেন যে হার জিত আসলে ভোটে থাকবেই। কারণ হচ্ছে অবশ্যই বিরোধী দল থাকবে, কেউ সরকার গঠন করবে, কেউ ডাকসুতে বিরোধী দল থাকবে এবং ডাকসুর কেউ ভিপিও হবে। সবাই আসলে ভিপি হলে তাহলে বিরোধী দল থাকবে কে? এনিওয়ে, এখন যেটা হয়েছে যে তিনি আবিদুল ইসলাম তার আজকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, আপনাদের ছেড়ে যাব না, ছাত্র রাজনীতির ইতিবাচক পরিবর্তন নিয়ে আসব। তার মানে উনি সামনে আরও হয়তো ডাকসু নির্বাচনে তিনি যাবেন আশা করেন, সেরকম কিছু বলা হয়েছে। তো যমুনা পেজ তাদের পেজে তার পোস্টটি শেয়ার করেছে এবং আমরা নর্মালি ফেসবুক রিয়াকশন যেটা করি সেটা হচ্ছে যে আমরা ফেসবুক থেকে দেখি এখানে মানুষের রিয়াকশন কি। খুবই ভালো মনে হচ্ছে এই জায়গাটার মধ্যে দেখুন যে মানুষের 50,000 মানুষ এখানে, একটাও কিন্তু হাহা রিয়াক্ট এখানে আমি দেখতে পাচ্ছি না। মানুষ এটাকে সুন্দরভাবে গ্রহণ করেছে, এটাই আসলে সৌন্দর্য। তো আমরা এখানে কমেন্টস পড়েছে প্রায় 2,500। তো 2,500 কমেন্টসের মধ্যে উল্লেখযোগ্য কমেন্ট যেগুলো পড়েছে সেটা একটু দেখি, কারণ উনি হেরে গিয়েছেন। সাদিক কায়েম ভাইয়ার যে দল শিবির তারা জিতে গিয়েছে। তো এখানে পজিটিভ নেগেটিভ কমেন্টস অবশ্যই আছে। তো এখানে যেটা আমি প্রথম কমেন্টসটা দেখতে পাচ্ছি, এখানে একজন বলেছেন তোমার গোড়ায় গলদ শোনা, নিঃসন্দেহে তোমার অবশ্যই মেধাবী শিক্ষার্থী, ইতিবাচক পরিবর্তনের সাথে ইতিবাচক মনোভাব তৈরি করো, তোমাদের জন্য শুভকামনা। যাই হোক, গোড়ায় গলদ যে কথাটা বলেছেন সেটা হয়তো তার নিজস্ব অবশ্যই ব্যক্তিগত। এখানে আরও কিছু যদি আমরা নিচে যাই, এখানে একজন লিখছে ঢাবি ছাত্র দলের সভাপতি হিসেবে দেখতে চাই, ওনাকে দেখতে চেয়েছেন। এখানে লিখেছেন একজন সবাইকে ভালোবাসার শ্রদ্ধা সম্বোধন এবং রাজাঘাট ত্যাগ করা থেকে বিরত থাকুন, দেখবেন জনপ্রিয়তা দিন দিন বাড়বে, শুভকামনা ভবিষ্যতের জন্য। আমিও এই ভদ্রলোকের এই মতামতের সাথে একমত, কারণ আসলে ট্যাগিংয়ের রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, তাহলেই হয়তো সামনে ভালো কিছু করতে পারবে প্রতিটা দলেই। এখানে লিখেছে বিগত কয়েক বছরে ছাত্র দলের সেরা আবিষ্কার আবিদুল ইসলাম খান, সুন্দর কথা বলেছেন। আমরা যদি আরও একটু নিচে যাই, এখানে লিখছে শুভকামনা রইল ইনশাল্লাহ ভাই। ম্যাক্সিমাম লোকে এখানে শুভকামনা জানিয়েছেন। তারপরে লিখছে ছেলেরা যথেষ্ট ধৈর্যশীল, এখানে আবার লাইক দিয়েছে অনেকেই। তো এখানে অনেক বড় একটা কমেন্টস করেছেন এমডি শামীম। এত বড় কমেন্টস আসলে পড়া অনেক সময়ের ব্যাপার। এখানে আরও একজন লিখছে ইনশাল্লাহ। তারপর হচ্ছে গ্রেট লিখছে ব্যক্তি হিসেবে ঠিক আছে, দলের অপকর্মের জন্য আপনার ফলাফল এমন চিত্র। হয়তোবা দলের জন্য হতে পারে, ব্যক্তিগত উনি দলের কথাটা ওনাকে মেনশন করেছেন। এখানে ইনশাল্লাহ সবাই বলছেন, এখানে বলছেন গ্রহণযোগ্য এবং ধন্যবাদ আপনাকে। তার মানে তার প্রতিটা তিনি যে তার ভুলটা বুঝতে পেরেছেন যে হেরে গেলাম মানেই যে রাজনীতি থেকে বিদায়, এমন না কিন্তু। এখানে কিন্তু অনেকেই আবার দেখেন কত সুন্দর করে কমেন্টস করেছে। তো এটা রাজনীতির জন্য নিঃসন্দেহে খুব ভালো একটা বার্তা। আমাদের যারা তরুণ রাজনীতিবিদ আছেন তাদের জন্য এটা অবশ্যই অবশ্যই ভালো কিছু। এখানে একজন বলেছেন ভালো রাজনীতি করলে ভালো ফলাফল পাবেন, কিন্তু আওয়ামী লীগ ও ভারতের ন্যারেটিভ রাজনীতি করলে এদেশের মানুষ গ্রহণ করবে না। অবশ্যই অবশ্যই আমরা বাংলাদেশ, আমরা বাঙালি, আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশকে ভালোবাসি। সো অন্য দেশের ন্যারেটিভ আমরা চাই না যে চলুক। তো এখানে আর এমন বক্তব্য আশা করেছিলাম, চমৎকার ভালো কথা বলেছে। এবং এখানে বলেছে কাল বিকাল থেকে যা কিছু করলে তাতে কি পরিবর্তন ইতিবাচক নয়, বরং নেতিবাচক দেখছি। এখানে কিছুটা নেতিবাচক ইতিবাচক কমেন্ট করা হয়েছে। এখানে লিখেছে একজন দোয়া রইল ভাই, জি থালাপতি বিজয়ের মতো আছে। এখানে আরও কিছু পড়ছে, মানে এখানে অনেক কমেন্টস পড়েছে। তার মানে এখানে যতগুলো কমেন্টস পড়েছে সবগুলো দেখেন শুভকামনা শুভকামনা, ইনশাল্লাহ ইনশাল্লাহ, বেস্ট উইচেস। মানে এই 25,000 যে কমেন্টস আছে এখানে প্রতিটা মানুষই এটাকে একেবারে মনের স্থল থেকে তারা নিয়েছে এবং আবিদকে তার এতদিন মনে হয় এত মানুষের ভালোবাসা সে পেয়েছে কিনা সন্দেহ আছে, বাট এত মানুষ তার এই পোস্টটাকে বা তার এই কথাটাকে একেবারে সাদরে গ্রহণ করেছে বলা চলে। আচ্ছা, এইখানে আমরা যদি উপরে যাই, উপরে গিয়ে যদি দেখি এখানে এই রিয়াকশনের ভিতরে একটু কে কি, এই 56,000 রিয়াকশনের ভিতরে দেখুন লাইক রিয়াকশন আছে 27,000, লাভ রিয়াক্ট আছে 25,000 লাভ রিয়াক্ট এখানে দিয়েছেন এবং
তারপরে আরও একটা লাভ রিয়াক্ট এখানে দিয়েছেন 4,500। তার মানে এমন একটা পোস্ট, এত সুন্দর একটা পোস্ট, রিয়াক্ট পড়েছে, রিয়াক্ট পড়বে না তা না, কারণ এখানে তো আসলে ভালো মন্দ সব মানুষই থাকবে। রিয়াক্ট পড়েছে 1,500, তারপর ওয়াও লিখেছে 72, স্যাড দিছে 14 এবং দুইজন দিছে অ্যাংরি। তো আমি মনে করি যে এই যে মানে মানুষের তার প্রতি যে তার পোস্টটা দেওয়ার প্রতি তার প্রতি যে একটা মানুষের ভালোবাসা বেড়ে গিয়েছে, এটা কিন্তু নিঃসন্দেহে রাজনীতির জন্য যেমন ভালো, তার নিজের ক্যারিয়ারের জন্য ভালো। দর্শক, ফেসবুক রিয়াকশনে যদি আপনার এই পোস্ট সম্বন্ধে বা এই আবিদুল ইসলাম সম্বন্ধে আপনাদের কোনো মন্তব্য থাকে, আপনারা কমেন্টস করে জানাতে পারেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন।